ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি সিকান্দারের যে গানটা এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম, জহর আজাবিন, সেটা রিলিজ করে গেছে এবং ব্যাপক হয়েছে গানটা। যেমন সুন্দর ওরা নেচেছে তেমন সুন্দর গানটা, একদম মেলোডিয়াস একটা সং, দারুণ বিট এটা সংটা, এবং পিকচারাইজেশনটা দারুণ হয়েছে। এবং কি লাগছে সালমান খানকে, সালমান খান একটা ব্ল্যাক ড্রেস এবং রশ্মিকা মান্দানা। দেখো রশ্মিকা মান্দানার কথা বলতে গেলে সেই দিনটা কথা মনে পড়েছে যখন অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে রশ্মিকা মান্দানা সালমান খানের বিপরীতে নায়িকা হচ্ছে, তখন কোথাও একটা কেমন বাজে লেগেছিল, যে ভালো লাগেনি। দেখো রশ্মিকা মান্দানাকে ছাওয়া তো খুব একটা আমার ভালো লাগেনি, অ্যানিমেলসে ছিল তো ওখানেও খুব একটা মানে ছিল ঠিক আছে মোটামুটি, এবং পুষ্পা 2 তে ছিল, সেখানে বেশ ভালোই লেগেছিল। কিন্তু পুষ্পা 2 এর যে গানটা ছিল, এত লাফানো ঝাপানো গানটা, এবং একটু যেন পারিবারিক লোকদের নিয়ে বসে দেখা যাবে না সেরকম একটা লেগেছিল। কিন্তু এই গানটা, এইখানে যে পিকচারাইজেশন হয়েছে, দুজনের যে ডান্সটা, দারুণ ডান্স, এটা একটা পারিবারিক সবাই মিলে ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো এই গানটা হয়েছে এবং ব্যাপক হয়েছে, ব্যাপক। এবং আমার খুব ভালো লাগলো। এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো তখন মনে ছিল, দেখো যখন এইগুলো দেখেছিলাম যে এদের ভালো লাগেনি, তখন কি এখানে ভালো লাগবে সালমান খানের সঙ্গে। কিন্তু দুজনকে একসাথে টিজারও যেরকম ভালো লেগেছে, যতটুকু দেখিয়েছে টিজারে বেশ ভালো লেগেছে জায়গাটা। কিন্তু আজকে গানটাতে দুজনের কেমিস্ট্রিটা দারুণ ম্যাচ করেছে। মেকার্সরা একদম ঠিক ডিসিশন নিয়েছে যে দুজনকে নিয়ে এই সিনেমাটা যে করছে, দুজনকে ভালো লেগেছে। কালো ড্রেস পরে দারুণ লাগছে, এবং প্রথমে রশ্মিকার যে নাচটা ছিল দারুণ, এবং সালমান খানের যে আদাব নমস্তে আদাব করে যেটা করছে, ও ব্যাপক লাগছে, দারুণ লাগছে। এবং এই গানটা যে এই ঈদের একটা ভাইবস আসছে, এবং এত কালারফুল একটা গান, এবং দেখো ঈদের সময় এটা যে ব্যাপক হিট করবে, এবং ঠিক টাইমে যে মেকার্সরা করেছে। হ্যাঁ, এই আজকে রিলিজ করার টাইমিংটা, যেখানে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা হয়ে স্টার্ট হয়ে গেছে, এবং অনেকেই ওখান থেকে বেরিয়ে সেটা দেখছে। এটা যদি সকালবেলা রিলিজ করতো আরো বেশি, দেখো আমি যেটা দেখলাম 25 মিনিটে প্রায় 2 লাখ এর ওপর কিন্তু ভিউজ হয়ে গেছে। তো সেখানে আরো বেশি হতো, 1 মিনিটে এত 20 মিনিটে এখন 10-12 লাখ হয়ে যেত। তো সেখানে একটা কোথাও সবাই খেলা দেখতে ব্যস্ত, সেখানটা একটা কোথাও গন্ডগোল হয়ে গেছে। তবুও বলবো, এবং রশ্মিকা মান্দানা যে একটা এই যে এখন তার যে এখন ফেজটা চলছে, যে সিনেমায় হাত দিচ্ছে সেই সিনেমাটা ব্লকবাস্টার হচ্ছে। তো এটা যদি হয়ে যায়, মানে দেখো অ্যানিমাল হয়ে গেল, অ্যানিমাল, এবং এই যে এই সিনেমাটা, এটা তো আমাদের বলিউড, ছাবা সিনেমাটা আমাদের বলিউডের সিনেমা, এবং যদি আমি ওটাকে দক্ষিণ ভারতের সিনেমা ধরি, পুষ্পা 2 এবং আমাদের বলিউডের দুটো সিনেমাকে কিন্তু বিশাল বড় ব্লকবাস্টার করে দিয়েছে। তো সেইখানে যদি এই সিনেমাটা হয়ে যায়, দেখো এই সিনেমাটা নো ডাউট একটা ব্লকবাস্টার সিনেমা হবে। শুধু ওয়েট করে আছি যে পুষ্পা 2 এর 72 কোটি যেন রেকর্ডটা ভাঙে ফার্স্ট ডে ফার্স্ট। তোমরা সবাই ফিঙ্গার ক্রস করো। এবং হেটার্সরা কোথায় গেল? আজকে হেটার্সরা এই গানটা শুনে সবাই চুপ হয়ে যাবে, একদম ঠিক। কারণ এই গানটা দেখো, গান ভালো হওয়া মানেই যে সিনেমা ভালো হবে সেটা কিন্তু এখন আর নয়, সেটা পুষ্পা 2 তার উদাহরণ। কিন্তু গান ভালো হলে অবশ্যই সেটা একটা সিনেমার উপর একটা এফেক্ট করবে, এবং অবশ্যই গানটা বেশ ভালো গান। এবং নাকাশ আজিজ এবং দেব নাগি যে গানটা গেয়েছে, বেশ ভালো গেয়েছে, বেশ ভালো লাগলো আমার গানটা। এবং যদি দেখো সংটা এই সময় ঈদের সময় একদম দারুণ দুর্দান্ত এসছে। এরপরে যে গানটা আসবে সেটা হোলি বেস্ট হবে। দেখো হোলি কিন্তু আমাদের আসছে, তো মেকার্সরা কিন্তু বেস্ট স্ট্র্যাটেজি তাদের একটা ভালো নিয়েছে, যে এক একটা প্রোগ্রামের সময় কিন্তু এক একটা গান ওই সিচুয়েশনের সঙ্গে একদম ফিট গান করছে। মানে হোলিটাও কিন্তু, হোলির সামনে আসছে হোলি, তো তার সাথে বেস্ট ম্যাচিং করে হবে। এখন ঈদের ভাইবটা যথেষ্ট পাওয়া যাচ্ছে। তো ঈদের এই গানটা বিশাল ভাইয়ের ফেমাস হয়ে যাবে নো ডাউট। এবং যে নাচের স্টেপগুলো আছে, দেখো ডিসেন্ট নাচের স্টেপ, বেশি উচ্ছাল খুদ বেশি কিছু করেনি, কিন্তু যে নাচের স্টেপটা আছে যথেষ্ট বেশ ভালো, সুন্দর, দুজনকে বেশ ভালো লাগছে। এবং তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ভাইজানের যারা ফ্যান আছো কিন্তু লাইক করে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থাকবে, এখন মতো।